হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল এইচডি থাম্বনেল তৈরি করবেন। তো এই যে থাম্বনেল বিষয়টা, এটা কিন্তু আপনার ভিডিও ভাইরাল এবং ভিডিও ভিউজ আনার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জিনিস, যে আপনার থাম্বনেলটা দেখে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। হ্যাঁ, আপনি যদি সেই থাম্বনেলটাকে ভালোভাবে ক্রিয়েট না করেন, ভালো একটি এইচডি লুকিং না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না মানুষ। তো চলুন আর বেশি দেরি না করে আমরা জেনে নিই যে কীভাবে আপনি একটি প্রফেশনাল এইচডি থাম্বনেল তৈরি করবেন। তো তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো সেই অ্যাপসটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, এই যে অ্যাপসটা। তো আমি এখন এই অ্যাপসের ভিতরে গিয়ে দেখাবো যে কীভাবে কাজগুলো করতে হয়। তো আমি এখন পিক্সেল ল্যাবের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সেই জিনিসটাকে রোটেট করে নেব। তো দেখুন, রোটেট করে নেওয়ার পর এখানে যে কালারটা অটোমেটিকলি তারা দিয়ে দিয়েছে। তো এই যে কালারটা, আপনি চাইলে এটা দিয়েও থাম্বনেল বানাতে পারেন। আর আপনি যদি চান যে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করবেন, তো আপনি চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার এখানে আছে, তো আপনারা নিতে পারবেন। যে আপনার যে ধরনের কালার পছন্দ হয় সেই ধরনের কালার এখান থেকে আপনারা, এই যে দেখুন, উপর নিচ করে টেনে ধরে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো দেখে নেবেন যে আপনার কোন কালারটা পছন্দ। তো আমি এই রেড কালারটা এখন নেব। তো দেখুন, এই যে নিউ টেক্সট যে জিনিসটা আমরা অটোমেটিকলি এখানে মার্ক করে রয়েছে, তো এটাকে আমরা এখন ডিলিট করব এগুলো। তো ডিলিট করার জন্য এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে আমরা ক্লিক করলে এটাকে কেটে নিয়ে দিতে পারবো। তো আমরা এই ডিলিট অপশনে এখন ক্লিক করে দেব। তো এগুলো কিন্তু আপনারা চাইলে ডিলিট করে নিতে পারেন। হ্যাঁ, আমি এখন ডিলিট করে দিচ্ছি সবগুলোকে। এই যে দেখুন, আমি সব কয়টাকে ডিলিট করে দিলাম। তো এখন যে আমাদের যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটাকে আমরা থাম্বনেল সাইজে পরিণত করব। তার জন্য এই থ্রি ডট অপশনে কোণে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ইমেজ সাইজের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে এই যে একটা ডট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আমরা টাচ করব। করার পরে এখানে দেখুন ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো দেখুন, এখানে কিন্তু একটা থাম্বনেল সাইজ হয়ে গেছে, ইউটিউব থাম্বনেল সাইজ হয়েছে। তো এখন এটাকে আমরা ভালোভাবে কাস্টমাইজ করব। কিভাবে এইচডি একটি লুকিং দিতে হয় সেটা করব। আপনি আপনার ইচ্ছে মতো কালার আপনি নিতে পারেন। তো তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট অপশন, যে উপর অপশনটা, সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখানে যে বক্সটা রয়েছে, যে মার্ক করা বক্সটা, তো সেটার উপর দুবার টাচ করব। তো টাচ করার পরে এখানে আমরা যেটা লিখতে চাই সেই লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি লিখবো এখানে প্রফেশনাল, আগে লিখব। তো আমি লিখতেছি প্রফেশনাল। এখানে প্রফেশনাল আনার পরে এই যে যে উপরের সাথে যে এই যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা ধরে এখানে টেনে আপনারা ছোট বড় করে নিতে পারবেন, এই যে এইভাবে। তো তারপরে কিন্তু এই যে এটাকে ধরে আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো রাখার পরে এখানে আমরা এটাকে ফন্টটাকে সিলেক্ট করব, একটি ফন্ট, নতুন ফন্ট দেবো। তো তার জন্য এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে চলে যাব, একদম আমরা ফ্রন্টে চলে যাব। তো তার জন্য এটাকে এই জায়গাটাকে টেনে ধরে আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে এখানে কালার রয়েছে, হ্যাঁ, অনেক ধরনের সিস্টেম রয়েছে এখানে। তো তো তারপরে এখানে রোটেট যে এই যে অপশনটা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে রোটেট করে নিতে পারেন যে কোনো অ্যাঙ্গেলে। তো আমি জাস্ট এটাকে রোটেট করব না, আমি সোজাসুজি এটাকে রেখে দেব। তো হ্যাঁ, আমি এটাকে সোজাসুজি এখানে রেখে দিলাম। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এরপরে এখানে আমরা এই যে দেখুন ফ্রন্ট এবি এবং নিচে ফ্রন্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের ফ্রন্ট এখানে দেওয়া আছে, আপনারা এগুলোকে টাচ করে করে দেখে নেবেন। তো আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এই যে কালারটা কিন্তু মোটামুটি ডাকছে না। তো এই কালারটাকে একটু লুকিং দেওয়ার জন্য আমরা এর নিচে শ্যাডো অ্যাড করব। তো তার জন্য এই অপশনটিতে ক্লিক করে আমরা অবশ্যই এখানে আবার একদম নিচে চলে আসব। তো দেখুন এখানে কিন্তু এই যে শ্যাডো যে অপশনটা, এটার উপর ক্লিক করব, তারপর এটাকে ইনেবল করে দেব। তো ইনেবল করে দেওয়ার পর এখানে যে এগুলো আপনারা কমে বাড়ে দেখবেন যে আপনাদের যে লেটারগুলা কোন সাইজে, যে এই যে শ্যাডোটা অ্যাড করলে আপনাদের গুড লুকিং হয়।
তো সেটা আপনারা অবশ্যই এখানে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, আপনারা চালিয়ে কমে বাড়িয়ে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমার জাস্ট এটাকে আমি একটু কমে বাড়িয়ে দেখলাম, তো কী রকম হয়। তো জাস্ট আমার এটাই একটা লুকিং। তো তারপরে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখুন এটা কিন্তু এখন মোটামুটি একটি লুক দিচ্ছে, নিচে কালো শ্যাডোটা দেওয়ার পরে একটু ভালো দেখাচ্ছে। তো এখন আমরা প্রফেশনাল লিখলাম, এখন লিখবো এইচডি থাম্বনেল। এখন আমরা সেই এইচডি থাম্বনেল অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও টেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। তো দেওয়ার পর এটাকে ধরে আমরা এখানে নিয়ে চলে আসবো এবং ডাবল টাচ করার পরে এখান থেকে এটাকে কেটে আমরা এখন লিখব এইচডি থাম্বনেল। তো এইচডি থাম্বনেল লেখার পর এখন আমরা এটাকে ওকে করে দেব। তো দেওয়ার পর এখানে চলে আসলো। তো আসার পর এটাকে ধরে আমরা একটু বড় করে নেব, যে এটাকে যেন গুড লুক দেখায়, মানে ভালো একটু ভালো দেখায়, তার জন্য আমরা এটাকে একটু বড় করে নিলাম। তো তারপরে এটাকে আমরা এটার যে লেখার যে ফন্টটা সেটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। তো দেখুন এখানে যে এই যে ফন্ট অপশনটা রয়েছে সেটাতে আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি আমার ইচ্ছে মতো ফন্ট এখানে সিলেক্ট করে নেবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। তো তারপর ওকে করে দেবো। তো দেখুন এটা কিন্তু একটু লেখাটা একটু মোটা হয়েছে, যার কারণে এটা একটু ভালো লুকিং দেবে। তো এখানে দেখুন এটা যে লিখলাম এর নিচে একটা এরপরও আরও অনেক ফন্ট রয়েছে, দেখি আমি আরও ভালো ফন্ট পাই কিনা এটার জন্য। তো আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দিলাম। তো দেখুন এই যে ফন্টটা এটা অনেক ভালো একটি ফন্ট। তো আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দেখে নেবেন যে কোন ফন্টটা সবচেয়ে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেখে নেবেন। তো এখন এই লেটারের নিচে আমরা শ্যাডো অ্যাড করে নেব। তো তার জন্য আমরা একদম এই যে নিচে চলে যাব, এখানে শ্যাডো যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। তো এখন কিন্তু এটাকে টিকমার্ক তুলে দিলাম। তো দেখুন এটার নিচে একটু শ্যাডো অ্যাড হলো। তো এখন এটাকে ধরে একটু সাইজ করে নেব, এটাকে মধ্য স্তরে উপর থেকে মিডলে রাখবো। তো আমি রাখলাম। তো এখন এই যে থাম্বনেল যে লেখাটা এটা শুধু থাম্বনেল বারবার খাটছে না, তো সেই জন্য এটা কালারটাকে আমরা চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জের জন্য তার জন্য এখানে আমরা বেছে নেব যে কোন কালারটা আপনাদের পছন্দ, আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো এখান থেকে কালার সুইচ করে নেব। আমি আমার ইচ্ছে মতো কালার এখান থেকে এই যে কালারটা সুইচ করে নিলাম। তো এখানে দেখুন আরও অনেকগুলো কালার রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বেছে নেবেন এখান থেকে কালার। তো তার কালারটা ঠিক হয়ে গেলে তারপরে আমরা এখানে উপর টিক মার্কে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এখানে দেখুন এই যে থাম্বনেল লেখাটা এটা কিন্তু ভালো একটা লুক দিচ্ছে, কিন্তু এটাকে আরও লুকিং করতে হবে। তো তার জন্য আমরা এই যে লেখাটার নিচে একটা সেভ অ্যাড করে দেব। তো সেভ অ্যাড করার জন্য প্লাস আইকনে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন সেভ বলে একটা অপশন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এই যে সেভটা এটাকে আমরা টেনে ধরে একদম এই যে লেখাটা রয়েছে এটার থেকে একটু বড় সাইজ আমরা নিয়ে নেব। তো আমি আমার লেটারের অনুযায়ী একটু বেশি করে আমরা নেব যাতে লেখাটা মধ্যস্তরে পড়ে। তো আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিলাম, আপনারা আপনাদের লেটারটা অনুযায়ী নিয়ে নেবেন। তো তারপরে এই যে সাইডের অপশনটাকে এটাকে নিচে নিয়ে আসবেন, দেখুন এখানে আপনারা এই শেপের কালারটা চেঞ্জ করবেন। তো আমি এটাকে কালো কালার নিয়ে নিব। তো আপনারা কিন্তু এটাকে দেখে নেবেন, এটার মধ্যে অনেক কালার রয়েছে, এইদিকে আপনারা ঘুরে দেখে নেবেন যে আপনাদের কোন কালারটা পছন্দ। তো আমি কালো কালারটা নিলাম, এখানে টিক মার্ক তুলে দেবো। তো দেখুন এখানে কিন্তু লেটারটা নিচে পড়ে গেছে, মানে লেটারটা দেখা যাচ্ছে না, তার জন্য আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। তো তারপরে এই যে অপশনটা, হ্যাঁ এই থ্রি ডটগুলোকে ধরে একদম নিচে নিয়ে চলে আসব। তো নিচে বলতে এই যে আমাদের যে থাম্বনেল এইচডি থাম্বনেল লেখাটা এটার নিচে আমরা এটাকে রেখে দেব। তো আমরা এটার নিচে এটাকে লিখে দিলাম। তো দেখুন এখানে থাম্বনেল লেখাটা কিন্তু উপরে চলে আসলো, এই সেফের উপরে চলে আসলো। তো এখানে দেখুন এই যে কালো জিনিসটার কারণে কিন্তু এটা কিন্তু ভালো একটা লুকিং দেখাচ্ছে। তো তারপরে এই যে লেখাটাকে আমরা মিডলে করে দেব। তো তার জন্য ধরে আমরা নিয়ে নিলাম এখানে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। এখন আমরা লিখব তৈরি করুন। তৈরি করুন এই লেখাটা লেখার জন্য আবারও আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে।
তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এটাকে আবার টেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো এবং ডাবল টাচ করার পরে এখান থেকে আমরা এই টেক্সটটাকে পাল্টে আমরা লিখবো, বাংলায় লিখবো তৈরি করুন। তো আমি বাংলায় তৈরি করুন লিখে নিলাম। তো টেক্সটটাকে ওকে করে দেব। দেওয়ার পরে এখান থেকে এই যে আমরা এই যে উপরে যে এইচডি থাম্বনেল লেখাটা এটাকে মিডল করে এখান থেকে আমরা এটা টেক্সটটাকে একটু বড় করে নেব ধরে। হ্যাঁ দেখুন, তো এটাকে বড় করে নিলাম। তো এই যে এটার মিডলে একদম উপরে যে প্রফেশনাল যে লেখাটা রয়েছে যে টেক্সটটা সেটার সমান সমান একদম মিডলে রাখবো। তো তারপরে এটাকে আমরা এখান থেকে টিক মার্কে তুলে দেব। তো দেওয়ার পর এখন আমরা এই যে বানানো শিখুন এই যে লেখাটা এটা আমরা ফন্টটাকে আমরা একটু সিলেক্ট করে নেব। তো তার জন্য আবার এই ফন্টে ক্লিক করে নেব। তো এখান থেকে আপনার যে লেটারটা সেটা অনুযায়ী আপনি ফন্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনারা টেনে ধরে আপনারা আপনাদের ফন্টটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার এই লেখা অনুযায়ী আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এই যে লেখাটা আমরা এটাকে কালারটাকে এখানে সাদাই রেখে দেব, কারণ উপরের লেখাটা যেহেতু মধ্যের রেখাটা যেহেতু হলুদ তার জন্য এই দুইটা রেখা আমরা সাদাই রেখে দেব। তো তার জন্য এই যে লেখাটার নিচে আমরা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য এটাকে আমরা একদম নিচে নিয়ে চলে আসার পর এখানে শ্যাডো অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে ডাবল করে দেব। তো দেখুন পেছনে কিন্তু একটু কালো রঙের একটা শ্যাডো অ্যাড হয়ে গেল। তো তারপরে এখানে একটা শেপ আমরা লাগিয়ে দেব, যদি কালো শেপ হয় তাহলে আর একটু ডাকবে। তো তার জন্য প্লাস আইকন ক্লিক করে সেভ অপশন ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এটাকে ইচ্ছে মতো আপনার লেটার অনুযায়ী আপনারা সেই শেপটাকে আপনারা টেনে ধরে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছে মতো আমার লেটারটা অনুযায়ী আমি এখানে এই যে শেপটা এটাকে আমরা টেনে ধরে আমরা একটা সাইজ করে নেব। তো আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের সেই কালারটাকে চেঞ্জ করে নেব। তো আবারও এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। তো দেখুন ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এখান থেকে আমরা উপরের যে টিক মার্ক অপশনটা রয়েছে সেটাতে আমরা টিক মার্ক তুলে দেব। তো দেওয়ার পরে এখানে আবারও সেই টেক্সটগুলো তলে পড়ে গেছে। তো লেয়ার অপশনে আবারও ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে কালো এই যে এটাকে টেনে ধরে একদম দরকার হলে একটু নিচে নিয়ে চলে আসবো। হ্যাঁ এই যে অপশনটা একদম নিচে নিয়ে চলে আসলাম, দেখুন আমাদের যে লেখাটা সেটা উপরে চলে আসলো। তো দেখুন এই যে লেখাটা এটা কিন্তু কালোর মধ্যে অনেক ফুটছে। তো আপনাদের দেখতে হবে যে কোন কালারটার সঙ্গে কোন কালারটা সবচেয়ে বেশি ম্যাচ করে। তো এখন আমরা লিখব যে মোবাইল দিয়ে প্রফেশনাল এইচডি থাম্বনেল বানান শিখুন মোবাইল দিয়ে। তো তার জন্য আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আবারও টেক্সট অপশনে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে এখানে এনে এটার উপর ডাবল টাচ করব। করার পরে এখানে এই টেক্সটটা কেটে আমরা লিখব মোবাইল দিয়ে। তো আমি লিখলাম মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে লেখার পর এটাকে ওকে করে আমরা স্ক্রিনে নিয়ে যাব। তো এখন এই লেটারটাকে ধরে আমরা একদম এই যে মিডিলে রাখলাম। তো রাখার পরে এখানে এই যে লেখাটা এটা কিন্তু অনেক চিকন দেখতে লাগছে। তো সেটাকে আমরা আবারও এটাকে সিলেক্ট করে নেব, আমরা অন্য কোনো ফন্ট দেব। তো অন্য কোনো ফন্ট দেওয়ার জন্য আবারও আমাদের নিচে গিয়ে একদম এই যে ফন্টের উপর ক্লিক করতে হবে। তো আমি আমার ইচ্ছে মতো দেখে নিলাম যে এই যে কালারটার সাথে কোন ফন্টটা খাটবে, এই যে আমি নিয়ে নিলাম। এখান থেকে লেখাটা যেহেতু ছোট তার জন্য বেশি একটা মোটা দেখানোর দরকার নেই। হ্যাঁ আমি আমার এই যে এই লেখাগুলো একদম মিডিলে রাখলাম। তো এখন কিন্তু যে লেখাটা এই লেখাটার ঠিক আছে, কিন্তু তারপর নিচে একটু লুকিং করার জন্য আমরা এই যে লেখাটা রয়েছে সেই লেটারগুলার নিচে আমরা আবারও শ্যাডো অ্যাড করে নেব। তো তার জন্য আমরা একেবারে একদম টেনে ধরে নিচে চলে যাব। তো এখানে দেখুন শ্যাডো যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো সেই শ্যাডো অপশনে আমরা আবার ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে ইনেবল করব।
তো ইনেবল ক্লক করার পরে অটোমেটিকলি এটাকে টিক মার্ক করে দিলেই এখানে শ্যাডো অ্যাড হয়ে যাবে। তো দেখুন পেছনে কিছুটা শ্যাডো অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট করে দেব, একটু বড় করব। হ্যাঁ, মোবাইল দিয়ে যেহেতু এটাকে আমরা একটু বড় করে রাখলাম। তো আপনি আপনার যে কোনো স্টাইল আপনি এখানে রাখতে পারবেন। তো আমি আমার স্টাইলটাকে রাখলাম। তো আমি চাই যে এটাকে একটু ছোট করে দেব, বেশি বড়র দরকার নেই এখান থেকে। তো আমি এটা মিডলে রাখলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা বসিয়ে নেবেন যে কোন জায়গায় রাখলে ভালো হয়। এখানে দেখুন আমি যে থাম্বনেলটা বানালাম, এই যে থাম্বনেলটা, হ্যাঁ, এখন চাইলে কিন্তু আমি এই কালারটা চেঞ্জ করব। তো তার জন্য এই কালার অপশন ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার নিয়ে নেবেন। তো আমি চাই যে আবারও এটাকে হলুদ যে কালারটা, আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু ভালো একটি লুক দেখাচ্ছে, থাম্বনেলটা ভালো একটি প্রফেশনাল থাম্বনেল মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু থাম্বনেল আপনারা তৈরি করতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো আপনি যে কোনো ধরনের থাম্বনেল বানাতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি চাইলে কিন্তু গেমিং থাম্বনেল বানাতে পারবেন না। গেমিং থাম্বনেলের প্রসেস সম্পূর্ণ আলাদা। আপনারা আপনাদের যদি গেমিং থাম্বনেল প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে আমি অবশ্যই বানিয়ে দেবো যে গেমিং থাম্বনেল কীভাবে মোবাইল দিয়ে বানাতে হয়। তো আমি বানিয়ে দেব। তো যাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। তো এখন আমরা এই থাম্বনেলটাকে সেভ করব। তো তার জন্য এই যে সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, মানে ইমেজটাকে আমরা সেভ করব। তারপরে সেভ টু গ্যালারি, দেখুন উপরে দেখুন সেভ টু গ্যালারি যে অপশনটা রয়েছে সেটার উপরে আমরা ক্লিক করে দেব। তো দেখুন এই যে ইমেজ সেভড এখানে দেখাচ্ছে স্ক্রিনে। তো আশা করি যে এইচডি থাম্বনেল কীভাবে বানাতে হয় আপনারা শিখে গেছেন। আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।